নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটাও হচ্ছে মহালয়ার দিনকে আমরা কি ব্যবহার করব বা কিভাবে নিজেদের লাইফ থেকে এই চলাকালীন সকল সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করতে পারি। তো বলে রাখি, এই মহালয়ার দিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পূর্বপুরুষরা কিন্তু আসেন। কিভাবে আসেন? বায়ুর মাধ্যমে আসেন। তো এই বায়ুর মাধ্যমে তারা যখন আমাদের বাড়িতে আসেন, আমাদের সব কিছু ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আমাদের বাড়িতে সেই সময় যেন কোনো রকম কোনো অশান্তি না হয়, কোনো রকম কোনো সমস্যা কিছু যেন সেই মুহূর্ত না থাকে, সেটা কিন্তু মাথায় রাখা উচিত। পূর্বপুরুষরা কিন্তু আপনার বাড়িতে যখন আসছেন, আপনার বাড়িতে যদি কোনো ভগবানকে আনেন, কোনো ব্যক্তিকে আত্মীয়কে নেমন্তন্ন করে আনেন, তাদের জন্য যেমন আপনি একটা পরিপাটি সব কিছু ব্যবস্থা করে রাখেন, এই দিনও কিন্তু আপনার সেটা করে রাখা উচিত। সময়টা টাইমটা অবশ্য করেই বলে দেবো। টাইমটা হচ্ছে সকালবেলা 11:30 AM থেকে 11:36 AM থেকে 12:24 PM অবধি। এই সময়টার মধ্যে কিন্তু পূর্বপুরুষরা বায়ুপথে আপনার বাড়িতে আসে এবং এসে কিন্তু আপনার ঘরের মধ্যে তারা ওই সময় বিরাজমান থাকেন। তো এই সময় আপনি কি কি করলে আপনার চলাকালীন সকল সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারবেন এবং পূর্বপুরুষের আশীর্বাদ আপনি পেতে পারবেন, আজকের ভিডিওর উদ্দেশ্য কিন্তু সেটাই। আপনাদের একটা টিপস দেব, সেটা হচ্ছে এই সময় মেইন গেট যেটা সেটা খুলে রাখবেন এবং একটা টুলের মধ্যে 1 গ্লাস জল রাখবেন। নিরামিষ খাবার রাখবেন এবং যে খাবারই নিরামিষ রাখুন তার সাথে দুধ এবং চালের পায়েসটা কিন্তু অবশ্য করেই রাখবেন। এবার একটা কথা বলে রাখি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যারা বিশ্বাস নিয়ে করবেন অবশ্য করে রেজাল্ট পাবেন, আর যারা বিশ্বাস নিয়ে করবেন না তাদের কথা বলবো না। তবে বলে রাখি যে এই যে আপনি খাবার রাখলেন, খাবারটা যখন আপনি রাখছেন, জলটা যখন আপনি রাখছেন, যদি আপনার বাড়িতে ওয়েট মেশিন থাকে আপনি ওয়েট করে রাখতে পারেন। আর যখন ঠিক 12:24 বেজে যাচ্ছে তারপর আপনি খাবারটা মেপে দেখবেন আপনার খাবারের পরিমাণ একটু হলেও কমে যাবে। তার কারণ পূর্বপুরুষরা এই সময় আসেন এবং খাদ্য গ্রহণ করেন। এবার আপনি যে রান্নাটা করলেন, আপনি যে খাবারগুলো নিরামিষ খাবার রান্না করলেন, সেটা আপনারা ব্রাহ্মণ ভোজন করাতে পারেন, গরিবদের খাওয়াতে পারেন। তার সাথে সমস্ত নিরামিষ আহার এই 15 দিন করা উচিত, এই পিতৃপক্ষের দিন, মহালয়ের দিন স্পেশালি। আর এই সময় অবশ্য করে কুমড়ো, লাউ এই জাতীয় কোনো খাবার, সবজি বা এই জাতীয় মানে সবজি রয়েছে এরকম কোনো খাবার কিন্তু খাওয়া উচিত না। আর রান্নাঘরে একটা মাটির কলসি রাখবেন। খেয়াল রাখতে হবে সেই মাটির কলসিতে যেন জল সবসময় ভর্তি থাকে, জল যেন খালি না থাকে। আর ঈশান কোণে একটা কাচের বাটি, গ্লাসে বা বাটিতে 1 গ্লাস জল রেখে দেবেন। এটা প্রত্যেক দিন চেঞ্জ করবেন, এটাও কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যেই রাখা হয়। আর এই দিন যখন আপনি ব্রাহ্মণকে ভোজন করাচ্ছেন বা গরিবদের ভোজন করাচ্ছেন, তাতে যেন নুন এবং আচারের প্রয়োগ না থাকে সেটা মাথায় রাখতে হবে। এবং এই সময় এই কটা দিন মোষের দুধ বা মোষের দুধের থেকে তৈরি জাতীয় কোনো দ্রব্য যেন আপনার বাড়িতে না আসে, সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই সময় আপনারা ব্রাহ্মণকে দান করতে পারেন, আপনারা এই সময় জল এবং তিল দান করতে পারেন। তার সাথে সাথে এই 15 দিন মাথায় রাখতে হবে কাককে, গরুকে এবং পিঁপড়েকে আপনাদের খাওয়াতে হবে। আর তর্পণ করুন। তার সাথে সাথে বলবো যে এই সময় কাচের বা চীনামাটির কোনো বাসন ব্যবহার করবেন না। আর প্রত্যেক দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে 1 গ্লাস জল, তার মধ্যে তুলসী পাতা তাদের জন্য রাখুন। আর পিতৃপুরুষদের যে ছবি আছে সেটা অবশ্য করেই সাউথ ওয়ালে রাখবেন, কিন্তু সেটা যেন একটু পশ্চিম দিকে ঠেলা থাকে, সেইভাবে সেই ডিরেকশনে রাখুন। তাহলে অবশ্য করে পিতৃপুরুষদের আশীর্বাদ পাবেন এবং জীবনে চলাকালীন সকল সমস্যা কাটিয়ে জীবনে একটা সুন্দর লাইফস্টাইল লিড করতে পারবেন। আর বলে রাখি, যারা রেইকি জানেন তারা কিন্তু রেইকি প্র্যাকটিসের মাধ্যমেও কিন্তু নিজেদের জীবনে এই পিতৃপুরুষদের তাদের আত্মার শান্তির জন্য হিলিং করতে পারবেন। আপনারা কি করবেন, এই সময়টিতে আপনারা রেইকি আগে প্র্যাকটিস করে নেবেন। করে নিয়ে আপনাদের যে পিতৃপুরুষদের কথা আপনাদের মনে আছে, যাদের নাম আপনি জানেন, আপনার কি সম্পর্ক সেটাও আপনি জানেন, সেই সম্পর্কের সেই ব্যক্তিকে আপনি তাদের উদ্দেশ্যে বা তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আপনি এই সময় রেইকির হিলিং সেন্ড করতে পারেন, যাতে তাদের জীবনে যে সমস্যা বা কমপ্লিকেশন, তাদের আত্মার শান্তি যেটা না হচ্ছে, তার জন্য যে সমস্যাগুলো হয়, বা যেহেতু আপনি রেইকি প্র্যাকটিস করছেন হয়তো তাদের
থেকে কোনো নেগেটিভ জিনিস আপনার লাইফে আসছে না, কিন্তু তাদের আত্মার শান্তিটাও তো আমরা প্রে করি, আমরা চাই। তাই শুধুমাত্র তাদের আত্মার শান্তির জন্যই আপনি এই সময় রেকি ডিস্টেন্স হিলিং তাদের করতে পারেন। অন্তত 3 থেকে 5 মিনিট আপনারা করবেন। এক্ষেত্রে বলে রাখি, প্রথমে আপনাদেরকে 3 নম্বর সিম্বল অর্থাৎ হংসা জেসনন দিয়ে তাদের সাথে কানেক্ট করতে হবে। তারপর আপনারা রেকির 1 নম্বর এবং 2 নম্বর সিম্বল, এছাড়া পরবর্তীকালে আপনারা আরও যত কোর্স করেছেন তার যে সিম্বলগুলো আছে সেগুলো পরপর আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যাদের কাছে জোনার এবং স্পাইরাল চক্রে রয়েছে তারা কিন্তু জোনার এবং স্পাইরাল চক্রিও এক্ষেত্রে ইউজ করতে পারেন। এতে কিন্তু তাদের আত্মার শান্তি হবে, তাদের আত্মার মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে, তারা যে কষ্ট পাচ্ছে, তার জন্য তাদের নতুন জীবন হচ্ছে না বা তাদের মোক্ষ লাভ হচ্ছে না, সেই সকল সমস্যার কথা জানিয়ে আপনারা রেকির কাছে প্রে করতে পারেন। আপনারা 3 থেকে 5 মিনিট হিলিং করতে পারেন। এতেও কিন্তু আপনারা পূর্বপুরুষদের আত্মার শান্তি দান করতে পারেন এবং আপনারা তাদের আশীর্বাদ পেতে পারেন। তো আজকে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই করেই একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা রেকি শিখতে চান, স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।